আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে আমি শোল মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কাঁচকলা আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এদিকে শোল মাছটা এই যে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে এই যে সুন্দর করে ভেজে নিলাম। তো শোল মাছের সাথে আবার কিছুটা চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি অন্য একটা তরকারি রান্না করব। যাই হোক, এই যে তারপরে মাছটা ভেজে সুন্দর করে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাটা। আর কাঁচকলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর সাদা সরিষা গুঁড়া। তারপরে বন্ধুরা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তারপরে কাঁচকলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর কাঁচকলাটা পারফেক্ট ভাবে কষিয়ে নিয়ে তারপরে এই যে রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর কাঁচকলাটা যখন রান্না ফুটে উঠেছে তখন এই যে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা শোল মাছটা কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম। আর কাঁচকলাটা রোগীর খাদ্য বললেই চলে, কারণ কাঁচকলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই যাদের আয়রনের ঘাটতি তারা অবশ্যই কাঁচকলা খেতে ভুলবেন না। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।